এখানে একটা রোড আছে, এই রোডটার নাম নাকি ডেলিভারি রোড। আপনাদের এই বাড়িতে বিদেশে আছে কে কে? বিদেশে কারা কারা বিদেশে আছে? কার ফ্যামিলির মানুষ? বহুত বিদেশি আছে না? বিদেশ সব বিদেশি। আপনাদের পরিবারের মানুষ যারা বিদেশে আছে তারা অনেক কষ্ট করে বিদেশে যায়, তাই না? জমি বিক্রি করে যায়, সুদে টাকা আনে, ধার কর্জ করে টাকা আনে, তাই না? আয়না বিদেশে যায়, বেতন পায় 18,000 টাকা, 20,000 টাকা, ওভার টাইম সহ, ঠিক কিনা? এবং 3 লাখ টাকা যদি সুদে আনে, টাকাটা দিতে দিতে 5 লাখ টাকা হয়ে যায়। 5-6 বছর শুধুমাত্র এই সুদ চাইনা যায় কিনা? আবার বিদেশে যখন যায়, পাসপোর্ট যেদিন থেকে বানায় ওই দিন থেকে শুরু হয় কি আপনার দালাল। পাসপোর্টে দালাল, ভিসার মধ্যে দালাল, সব কিছুতে হচ্ছে দালাল আর দালাল। দালাল নাই? আবার যখন বিদেশে যায়, বিদেশে যাওয়ার পরেও দেখবেন একটা পাকিস্তানি একটা ভারতীয় শ্রমিক যেই টাকা বেতন পায়, একই পরিশ্রম করে বাংলাদেশি শ্রমিক তার কম টাকা বেতন পায় কিনা? এর 2টা কারণ। 1 নাম্বার কারণ, বাংলাদেশি যে শ্রমিকরা আছে তারা হচ্ছে অদক্ষ, তাদের স্কিল কম, তারা শিখে বিদেশে না যাওয়ার কারণে তাদেরকে বেতন কম দেয়। আর আরেকটা বিষয় হচ্ছে তারা ভাষাটা জানে না। ধরেন সৌদি আরব গেলে আরবিক লাগে, বাংলাদেশের বেশিরভাগ শ্রমিক সৌদি আরব, দুবাই, ওমান, কাতার, বাহরাইন এই দেশগুলোতে থাকে, তাই না? মিডল ইস্টে থাকে, মালয়েশিয়া থাকে, জাপান থাকে। তা আমরা একটা চিন্তা করছি, যারা বিদেশে যাবে দেবিদ্বার থেকে, তাদের জন্য আমরা একটা ভাষার স্কুল বুঝেন তো, যেখান থেকে দেবিদ্বার থেকে এই ভাষা শিখে সে যেন বিদেশে যায় এবং বেশি টাকা যেন বেতন পাইতে পারে, এরকম একটা ভাষার স্কুল আমরা খুলে দিব, যাতে করে যদি কেউ সৌদি যায়, দুবাই, ওমান, বাহরাইন যায়, সে যেন দেশেই অ্যারাবিকটা শিক্ষা যাইতে পারে, যেন গিয়া সহজে কাম পায়। যাওয়ার আগেই যেন কামটা শিক্ষা যাইতে পারে, সেজন্য তারে আমরা একটা ট্রেনিং সেন্টার খুলে দিব। ট্রেনিং সেন্টার আমরা খুলে দিব। 2টা জিনিস করব।